আগামীকাল 24শে জানুয়ারি 2025 শুক্রবার আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যে এসএসসি অভিযানের ডাক দিয়েছি সেই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা। প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের কেসের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো কোর্টের ম্যাটার, মানে কোর্টের লড়াই। সেই কোর্টের লড়াইয়ে আমরা সবথেকে আগে আছি এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণভাবে ওইটাকেই এগিয়ে রাখছি। কিন্তু কোর্টের লড়াইটা যাতে সবথেকে সুন্দরভাবে হয় এবং যাতে আমাদের যারা রেসপন্ডেন্ট মানে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার তারা যাতে তাদের সুদক্ষ লয়ার দিয়ে খুব ভালোভাবে ব্রিফিং করিয়ে যথাযোগ্য প্রমাণ ও তথ্যের ভিত্তিতে আমাদের কেস যেটার পথটাকে মসৃণ করে তোলেন সেই দিকটাকে মানে সুনিশ্চিত করার জন্য আমাদের রাস্তায় থাকা, আমাদের কালকের আন্দোলন। কারণ এসএসসি হচ্ছে সেই রিক্রুটমেন্ট অথরিটি আমাদের, যারা আমাদেরকে চাকরিটা দিয়েছিল এবং তাদের দুর্নীতি এবং তাদের অপদার্থতার জন্যই আমাদের চাকরিটা আজকে প্রশ্নের মুখে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই বিশাল পরিমাণ যে সরকারি দুর্নীতি, রাজ্য সরকার দুর্নীতি করেছিল বলেই আজকে কিন্তু আমাদের এই হতাশার জায়গা, আমাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে। আজকে পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তাদের দায়িত্বে যারা ছিলেন তাদের দুর্নীতির কারণেই কিন্তু আমাদের পথে থাকা। তো যারাই দুর্নীতি করুক না কেন আমাদের দেখে কিন্তু লাভ নেই। রাজ্য সরকার করেছে দুর্নীতি, দুর্নীতি করেছে মন্ত্রীরা, দুর্নীতি করেছে এসএসসি, দুর্নীতি করেছে পর্ষদ, তাদের চেয়ারম্যান, প্রেসিডেন্ট এবং আরো অনেকেই। তাদের দায় আমাদেরকে কেন নিতে হবে? আমরা কেন রাস্তায় আছি? জবাব আমরা চাইব। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে জানতে চাইব যে আমাদের জেতানোর জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কথাও আমি বলবো যে যারা যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে তাদের একজনও যদি চাকরি হারা হয়, একজনও যদি তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়, তার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদকেই নিতে হবে। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি ছিল না, আমাদের রাস্তায় আসতেই হতো না। আমরা আগামীকাল 24শে জানুয়ারি 2025 এসএসসি অফিসে একটা মহা মিছিলের মাধ্যমে ডেপুটেশন দিতে যাব। আমরা বাধ্য করব এসএসসি চেয়ারম্যানকে যাতে আমাদের সঠিক দিশা দেখানো হয়, সেগ্রিগেশন করিয়ে আমাদেরকে যোগ্যদেরকে যথাযোগ্য উপযুক্ত সম্মানের সাথে যাতে চাকরিতে বহাল রাখা হয় সেই সওয়াল করা এবং সেই পথ সুনিশ্চিত করা কোর্টের কাছে। কোর্টের লড়াই অবশ্যই গুরুত্বপূর্ণ, এখানে বলতে কোনো বাধা নেই যে কোর্টের লড়াইয়ে কোর্ট ছাড়া তো আর কেউ জাস্টিস দিতে পারবে না। কিন্তু যারা দুর্নীতি করলো তাদের কি হবে? যারা দুর্নীতি করালো তাদের কি হবে? তাদের দায়িত্ব কি আমরা নিয়ে বসে আছি? আমরা কি ঠেকা নিয়ে বসে আছি যে সবকিছু আমাদেরকে করতে হবে? আমরা রাস্তায় নামবো, আমরা জ্বলে পুড়ে মরবো, আমরা হতাশাগ্রস্ত হব, আমাদের টিচাররা মারা যাবেন টেনশন সহ্য করতে না পেরে, তারা কেউ সুইসাইড করবেন। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আমরা প্রত্যেকে কাল ঝাঁপিয়ে পড়বো মহা মিছিলে, প্রত্যেকে দলে দলে যোগ দিন, প্রত্যেকে আসুন। আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে, আমরা রাজ্য সরকারের এই বিপুল পরিমাণ দুর্নীতি যার জন্য আজকে রাস্তায় নামতে হয়েছে তার বিরুদ্ধে। আমরা এসএসসি তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকে ক্লিয়ার করাতে হবে, সুদক্ষ লয়ার দিয়ে উপযুক্ত ব্রিফিং করিয়ে খুব ভালোভাবে লড়াইটা যাতে হয়, আমাদের জেতার পথটা যাতে মসৃণ করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা সেই দাবি নিয়ে কাল যাব। অনেক প্রশ্ন আমাদের কাছে আছে, অনেক যুক্তি আছে, আমরা পয়েন্টসগুলো রেডি করছি। কারণ ইতিমধ্যে আগের শুনানিতে বা এই যে 2-3টে শুনানিতে যা যা উঠে এসেছে বা সিজিআই যা যা জিজ্ঞাসা করেছেন সবকিছু রেডি করে নিয়ে আমরা এসএসসিতে যাব। এসএসসি চেয়ারম্যানের কাছে আমরা জবাব চাইবো, আমরা জানতে চাইবো তাদের প্রস্তুতিটা কেমন, তারা সঠিক দিশা দেখাতে পারছেন নাকি সেটা জানবো, তাদের মনোভাবটা জানবো। আমরা যতক্ষণ না সদুত্তর পাচ্ছি
বা আমাদের যতক্ষণ না মনে হচ্ছে যে আমরা জেতার দিকে অগ্রসর হচ্ছি, ততক্ষণ আমরা এসএসসি অফিস ছাড়বো না। কারোর ক্ষমতা নেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার। যদি সেটার কথা কেউ ভেবে থাকে, তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না।